বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাহসী বাংলাদেশের একজন অভিভাবকের গত কয়েকদিন আগে বিদায় হয়েছে, বেগম খালেদা জিয়া সাহেবা। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গিয়েছেন, ওনার হায়াত শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান এসেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বেগম খালেদা জিয়া সাহেবা। মানুষ হিসেবে মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, অপরাধ থাকবে, থাকাটাই স্বাভাবিক। এটা আমি যেরকম মানুষ, আমার মধ্যে ভুল ত্রুটি আছে, আপনার মধ্যে ভুল ত্রুটি আছে, সবাই ভুল ত্রুটি মিলিয়ে আমরা মানুষ। তারপরেও বলতেছি, বেগম খালেদা জিয়া সাহেবার কিছু ভালো জিনিস আমরা উল্লেখ করছি। এর মধ্যে অন্যতম একটা ভালো গুণ ছিল, ওনার ব্যাপারে আমার যথেষ্ট জানাশোনার সুযোগ হয়েছে। ওনার আশেপাশে যারা ছিলেন, বিজ্ঞ মানুষ যারা ছিলেন, অনেকের কাছ থেকে আমার জানার সুযোগ হয়েছে যে তিনি একজন ইসলাম প্রিয় মানুষ ছিলেন, তিনি আলেম ওলামা প্রিয় মানুষ ছিলেন। ইসলামের বিপক্ষে, এই দেশের ইসলাম প্রিয় মানুষদের বিপক্ষে ওইভাবে তিনি কোনো কাজ করেছেন বলে আমাদের জানা নাই, আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে, উনি ওনার জায়গায় থেকে বিশেষ করে যারা আধিপত্যবাদ বিরোধী, যারা অর্থাৎ আমাদের দেশকে কেন্দ্র করে আধিপত্য করতে চায়, গোলামির জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ রাখতে চায়, এরকম রাষ্ট্রের বিপক্ষে তিনি সব সময় সাহসিকতার ভূমিকা পালন করেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন অন্যতম শহীদ হচ্ছে শহীদ ওসমান হাদি ভাই, শহীদ আবরার ফাহাদ ভাই, শহীদ আবু সাহিদ ভাই সহকারে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রপথিক হচ্ছেন ওনারা। কিন্তু আমার দৃষ্টিতে এই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আরো আগের অগ্রগামী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বেগম খালেদা জিয়া সাহেবা। এই আন্দোলন এটা যুগ যুগ ধরে চলে আসছে বাংলাদেশে। এই আন্দোলনের পিছনে ওনারা ভূমিকা ছিল। অনেককেই আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্ররা বসে নিতে পেরেছে, কিন্তু ওনাকে সেইভাবে বসে নিতে পারে নাই, গোলামির জিঞ্জিরের ভিতরে ওনাকে ঢুকাইতে পারে নাই। এজন্য ওনার জানাজার যে সালাত হয়েছে, উনি মারা যাওয়ার পর থেকে বাংলাদেশে যে চিত্র হয়েছে, আমি মনে করি যে মানুষ ওনাকে ভালোবাসার যেই অন্যতম কারণ, এর মধ্যে আমি যেই দুই তিনটা কথা বললাম, এই বিষয়গুলো অন্যতম। যারাই পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের গোলামিকে মেনে নিয়ে পুরো রাষ্ট্র উঠিয়ে দিচ্ছে, এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যারা বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করেছে, সার্বভৌমত্বের কথা চিন্তা করেছে, ইসলামের কথা চিন্তা করেছে, আলেম ওলামাদের কথা চিন্তা করেছে, তাদের ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। আমরা এটা বেগম জিয়া সাহেবার জানাজার সালাত বা উনি অসুস্থ হওয়ার পর থেকে আমরা এটা দেখেছি। আমার কাছে মনে হয়েছে ওনার প্রতি মানুষের ক্ষোভ তেমন নাই, আক্ষেপ নাই, আফসুস আছে। তিনি চলে গেছেন, মানুষ আফসুস করেছে, কষ্ট পেয়েছে, ওনার জন্য দোয়া করেছে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। আল্লাহ যাতে করে ওনার যতটুকু ভালো কাজ জমিনে করেছেন, আল্লাহ যাতে সেই ভালো কাজগুলো কবুল করেন, আল্লাহ যাতে ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, এই দোয়া আমরা করি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বাবা মা সন্তানের জন্য কি পরিমাণ ছায়া, এটা যাদের বাবা মা নাই এটা ওরা বুঝে। বেগম জিয়া সাহেবা যখন হসপিটালে, তারিক জিয়া সাহেব যখন দেশে আসলেন, তখনও তিনি যতটা স্ট্রং ছিলেন মনোভাবের দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে, যখনই সংবাদ হলো যে বেগম জিয়া সাহেবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এর পরবর্তী ওনার অবস্থাটা দেখেন। বেগম জিয়া সাহেবা কিন্তু শুধু ওনার মা ছিলেন না, উনি কিন্তু একটা আন্তর্জাতিক মানের ব্যক্তি এবং একটা শক্তি ছিলেন বাংলাদেশের পক্ষের। তো স্বাভাবিকভাবে মা মারা গেলে ছেলে যতটা অসহায় হয়ে যায়, এই ক্ষেত্রে তো শুধু মা মারা যায় নাই, পুরো দেশ জাতির এবং একটা পার্টির এবং এক মানে বিশাল একটা অভিভাবক বিদায় নিয়েছেন। তো এখন তারিক জিয়া সাহেবকেও দেখলে মানসিকভাবে মনে হয় যেন তিনি খুবই ভেঙে পড়েছেন, এরকম একটা অবস্থা দেখা যায় ওনার দিকে তাকাইলে মনে হয়। তা আমরা ওনার পরিবারের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যাতে করে মানসিকভাবে ওনাদেরকে শক্তি, সামর্থ্য, সাহস, হিম্মত যাতে আল্লাহ তাআলা দান করেন, আমরা বলি আমিন। বেগম জিয়া সাহেবকে কেন্দ্র করে ওনার পরিবার এবং দলের কি করণীয় বা দেশের মানুষের কি করণীয়? আমাদের দেশে ব্যক্তি যত বড় হয়, ওই ব্যক্তিকে কেন্দ্র করে অপসংস্কৃতি তত বেশি এটা জন্ম নেয়। ব্যক্তি যত বড় হয়,
অপসংস্কৃতি, শিরক, বেদআত ওই ব্যক্তিকে কেন্দ্র করে তত বেশি বাংলাদেশের জন্ম নেয়। এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে বেগম জিয়া সাহেব একজন জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক মানের ব্যক্তি। ওনার প্রতি মানুষের যে ভালোবাসা, এখন আবেগের জায়গা থেকে এমন কোনো কাজ করা যাবে না যেটা আবার ইসলামের সীমারেখা অতিক্রম করবে, যেটা আবার ইসলাম হারাম করেছে, এরকম কোনো কাজও করা যাবে না। কালকে ভালো লাগছে, তারেক জিয়া সাহেবের এই জিনিসটা এত ভালো লাগছে, সবাই প্রশংসা করছে এই কাজটা। উনি সম্ভবত কার্যালয় থেকে বের হচ্ছেন, দুইটা চাটুকার গিয়ে ওনাকে সালাম করতে গিয়েছে। মানে উনি দেখলাম চরম একটা বিরক্ত হয়েছে, মানে দুইটা চাটুকার গিয়ে ওনার পায়ে সালাম করতে গেছিল। উনি ধাক্কায় বলছে আপনি কি করছেন, মানে উনি খুব বিরক্তির ছাপ দেখাইছে। এটাই তো হবে, এটাই তো ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। মানে ওই সময় এক হাজিরা দিছে পায়ের মধ্যে, এই দুইটা খেয়াল করেন, ওই দুইটা মানুষ যদি ওনাকে সালাম করতো আর উনি যদি কিছু না বলতেন, প্রতিবাদ না করতেন, তাহলে আজকে থেকে আরো 1000টা মানুষ গিয়ে ওনার পায়ে সালাম করতো। 1000টা মানুষ গিয়ে ওনার পায়ে সালাম করতো যদি বাধা না দিত। তাহলে সালাম করাটা, এই কদমমুজি করাটা এটা বাংলাদেশে বৈধতা পেয়ে যেত। তাহলে উনি বাধা দিচ্ছেন মানে স্টপ, আজ থেকে না, বাকি জীবনে কোনোদিন আর তারেক জিয়া সাহেবকে কেউ কদমমুজি করার সাহসই করবে না। শুরুতে এটা বন্ধ করে দিয়েছে। আমার খোঁজ খুব ভালো লাগছে এটা। তো প্রিয় ভাইরা আমার, আবেগ এক জিনিস, এই তোষামোদি করা এক জিনিস, চাটুকারিতা করা এক জিনিস, ইসলাম আরেক জিনিস।